নমস্কার বন্ধুরা, মাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের রেসিপি হচ্ছে মাটন। অসাধারণ একটা মাটন রেসিপি, তাও আবার এইরকম কালার, আর তার সঙ্গে অসাধারণ গরম মশলার গন্ধ। কিভাবে আনবেন আর এত সুন্দর কালারটাই বা কীভাবে আসবেন, মেন আজকে সেটাই আপনাদের শেয়ার করব। মাটনের জন্য কিন্তু অতিরিক্ত মশলা দরকার পড়ে না। আমি একটা রসুন নিয়ে নিয়েছি গোটা, আর তার সঙ্গে কিছুটা আদা, একটা টমেটো, আর অল্প ছোট্ট 1 চামচ ধনে নিয়ে এটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নেব। আর পেঁয়াজ না দিলেও হয়, আমি কিন্তু পেঁয়াজ বাটা অ্যাড করব না। এবারে আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে সর্ষের তেল গরম করে তার মধ্যে আলুগুলোকে লাল করে ভেজে নেব। হয়ে গেল মাটনের আলু ভাজা। তারপরে ওই তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেবো কতগুলো তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি, 2-3টে তেজপাতা, তার মধ্যে গোটা গরম মশলা অ্যাড করে দিয়েছি। গোটা বলতে একটুখানি থেতো করে নিয়েছি লবঙ্গ, দারচিনি আর এলাচ। এটাকে অল্প থেতো করে নিয়েছি, তাতে করে পুরো ফ্লেভারটা ছড়িয়ে যাবে। আর মাটনের গন্ধটা অসাধারণ আসবে, খুব সুন্দর আসবে। মাটনে কিন্তু গরম মশলার গন্ধটা খুবই প্রয়োজনীয়। এটাকে কিন্তু খুব এখনকার কিন্তু আপনারা যদি বাজার থেকে কিনে ইউজ করেন, সেটা কিন্তু একেবারেই সুন্দর ফ্লেভার আসবে না, কারণ ওতে থাকে এলাচ নামমাত্র, থাকেই না। আর পেঁয়াজগুলোকে আমি 4-5টা পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি। সেটাকে এবারে গরম মশলা গরম হয়ে গেলে কিছুটা নাড়াচাড়ার পর পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটুখানি নুন দিয়ে দেবো এর মধ্যে, যাতে করে পেঁয়াজটা কিন্তু লাল না হয়, অথচ পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর একটা স্ট্রাকচার আছে। তো আমি এটাকে দিয়ে দিলাম। এবারে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করব। পেঁয়াজটা মোটামুটি লাল, হালকা হালকা লাল কালার এলে তার মধ্যে কিন্তু আমি বেটে নেওয়া মশলাটা অ্যাড করব। অবশ্য একটা কথা মাথায় রাখবেন, পেঁয়াজ কিন্তু কোনো সময় মাংস অতিরিক্ত লাল করে ভাজার কোনো দরকার পড়ে না। তার কারণ হচ্ছে তাহলে কিন্তু একটু কড়া ভাব চলে আসে, সেটা কিন্তু একদমই ভালো লাগে না। আর খাসির মাংস কোনো রকম মাটন রান্না করতে কোনো রকম কিন্তু অতিরিক্ত মশলা দরকার পড়ে না। খুব হালকা মশলাতেও অসাধারণ হয়। বেশি মশলা দিলেই বরঞ্চ রান্নার টেস্ট আপনি অরিজিনালিটিটা অনেকটা নষ্ট হয়ে যায়। আমি অনেকটা ট্র্যাডিশনালভাবেই করছি মাটন রান্নাটা, আর অসাধারণ লাগবে। আর গরম মশলার ফ্লেভার এইভাবেই কিন্তু আপনারা পাবেন, যেটা সাধারণত মাটনে পান না। কোনো কেনা গরম মশলা না, ঘরের মধ্যে নিজে গোটা গরম মশলা গুঁড়ো করে নেবেন। একটু বেশি পরিমাণে দারচিনির টুকরো নেবেন, 8-10টা এলাচ নেবেন। আমি 750 মতো মাটন রান্না করছি। 8-10টা এলাচ নেবেন, কিছুটা থেতো করে নেবেন, কিছুটা পরিমাণ দেবেন তেলের মধ্যে, আর কিছুটা মশলার মধ্যে লাস্টেও কিন্তু দেবেন। 3বারে আমি গরম মশলাটা অ্যাড করেছি, যাতে করে অসাধারণ ফ্লেভার আসে। আর মাংসটাকে কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম অল্প একটু জিরে গুঁড়ো, অল্প, এতে বেশি বললাম কোনো মশলা বেশি দরকার পড়ে না, অল্প কাঁচা সর্ষের তেল, নুন আর হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে কষাবো। আমি কিন্তু একটু একটু নাড়াবো আর ঢাকা দিয়ে দিয়ে কষাবো। তবে নজর রাখবেন যাতে মাংসটা শুকনো না হয়ে যায়, অল্প একটু ঢাকা দেবেন। এই ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষালে মিনিট 15 মতো কষালে মাংসটা কষানো হয়ে যাবে। আর দেখুন কি দারুণ তেল ছেড়েছে। এর মধ্যে কিন্তু এবারে অ্যাড করে দেবো গরম জল। আর গরম জল অ্যাড করে কিন্তু আমি এতে 6-7টা সিটি দেবো। একটা সিটি বা 2টো সিটি আগে এটা বন্ধ করে দেবো, তাতে করে খুলে দেখবো মাংসটা কেমন সেদ্ধ হয়েছে। তারপরে কিন্তু আমি ঢাকনা প্রেশারে থাকতে দেবো। প্রেশারটা পড়ে গেলে ঢাকনাটা খুলে ভেজে রাখা আলুগুলো কিন্তু এইবারেই অ্যাড করব। আগে মাংস সেদ্ধ হয়ে গেলে তারপরে অ্যাড করে একটা সিটি দিলেই মাংস আলু গলে যাবে না, আর একটার বেশি সিটি দিলেই কিন্তু আলু গলে যাবে। তো সেই দিকে নজর রাখবেন, আলুটাও গলবে না। আর আলু গলে গেলে কিন্তু মাংস আর আলু একসঙ্গে মিশে গেলে কিন্তু মাংসের টেস্টটা অতটা পাওয়া যায় না। প্রেশার কুকারে মাংস রান্নার ক্ষেত্রে এই পদ্ধতিটা অবলম্বন করবেন, তাতে করে কিন্তু আলুটা সবসময় গোটা থাকবে আর বোঝাই যাবে না আপনি কড়াই করেছেন না কুকারে। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর রেসিপিটা ভালো করার জন্য এই আর একটা স্টেপ, এটা হয়েছে ঘি। আমি গাওয়া ঘি নিয়েছি 1 চামচ, তার মধ্যে বললাম কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো যেটা করে রেখেছিলাম সেটা, আর তার মধ্যে কিছুটা পরিমাণ লঙ্কা। আর এই শুকনো লঙ্কাটা দিয়ে একটু গরম করে নেবো ঘিটাকে। একটা হাতার মধ্যেই গরম করে নিয়েছি। এটা বেশ একটু গরম হবে, গরম হলে যখন ধুয়ো দেবে তখন কিন্তু ওই মাংসের ঢাকাটা খুলবো প্রেশারে, আর এটাকে আস্তে করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। আর দেখুন, এই হলো সিক্রেট। অসাধারণ কালার এবং ফ্লেভার পাওয়ার জন্য এইভাবেই রান্না করে একবার দেখুন, আশা করছি আপনারা নিরাশ হবেন না আর সকলের কাছে রান্নার তারিফ পাবেন। তাহলে আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আর কালারটা দেখুন কেমন হয়েছে, তেমনি ফ্লেভার। আর আলুগুলো প্রত্যেকটা কিন্তু গোটা গোটা রয়েছে।
আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে, নতুন আরেকটা রেসিপি নিয়ে।